নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেরেঙ্গা বাঁধের জরাজীর্ণ অবস্থায় এলাকায় আতঙ্ক, প্রবল বৃষ্টিতে পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা। ধনেহরিতে খুচি ধরা বলে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধর, প্রতিবাদ আহতের পরিবারের। 26শে মে ধাওয়াইল দিবস, সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি চূড়ান্ত। রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী পালন করিমগঞ্জ জেলা কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলে বৃহৎ অর্থ লেনদেনের খণ্ডন করলেন জেলা কংগ্রেস নেতা বিশ্বজিৎ। এবারে সংবাদ বিস্তারিত। বেরেঙ্গা বাঁধের জরাজীর্ণ অবস্থায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের বহু বছরের পুরনো সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যাটি হল বেরেঙ্গা বাঁধের সঠিক মেরামতের অভাব। আগামী বৃষ্টির মরশুমে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে শিলচরের একাংশ জনগণের আশঙ্কা করছেন। গত 2022 সালের ভয়াবহ বন্যাটি হয়েছিল বেথুকান্দি বাঁধ ভাঙার কারণে। বর্তমান রাজ্য সরকার বাঁধটি কিছুটা হলেও মেরামতের কাজ করেছেন, কিন্তু বেরেঙ্গায় প্রায় 180 মিটার বাঁধের জরাজীর্ণ অবস্থায় হাত থেকে ফেরাতে পুরোপুরি অনীহা ভাব দেখাচ্ছে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। এই বাঁধটি মাটি ধসে প্রায় কিনারের দিকে চলে গেছে। স্থানীয়রা এও আশঙ্কা করছেন এইবারের বন্যায় নদীর দিকটি পরিবর্তন হওয়ার এক বিরাট শঙ্কা রয়েছে। সোনাই বিধানসভার অন্তর্গত ধনেহরিতে খুচি ধরা বলে সন্দেহ করে স্থানীয় রূপাইবালির পারভেজ চৌধুরী নামের ব্যক্তিকে দলবদ্ধভাবে আক্রমণ করে আহত করেন। সেই সময় পারভেজ বিষয়টি নিয়ে কথা বললেও কেউ গুরুত্ব দেয়নি। ঘটনার বিবরণে পারভেজ চৌধুরী বলেন, অবলিঞ্চিংকন নামে যে বালা মানুষ রে আজকে দেখো যে অবস্থা করছেন। ঘটনাটা হইল কি গতকালকের, মানে দনরি অঞ্জিসির সামনে যে ঘটনা কইয়া যেন বাচ্চাসুর এবং কুচিদরা কইয়া যেন যারে যেন প্রচার করা হয়েছে, বিশ্বর জগত প্রচার করা হয়েছে। আমি ওইসব পাবলিক অকলরে আমি সর্বপ্রথম কইছি যেন বাইয়াই নকল লিঞ্চিং করার আগে, কেউরে মারার আগে প্রশাসন আছে, কানুন আছে, আইন কানুন আতো না তুলিয়া আপনারা কানুনরে সমঝাইয়া দিবা। কিন্তু যে হারে এই যে মানুষটারে মারা হয়েছে, একমাত্র এই মানুষটার ভুল আসলো, তোরা নেশা করে দিয়েছিল। আজকে দেখো ফুলল্লা খান আল্লাহ তালা 4টা কন্যা সন্তান এই মানুষটারে দিয়েছে, তার নাম হইল কি পারভেজ। মানে ঘটনাটা কিতা হয়েছিল ভাই? কিতা হিসেবে আমি গেছি দেখতে গেলে যাওয়ার সময় বাচ্চাটার মানে দেখছি আর দেখি তো বাচ্চাটা আমার ভাষাইছে। আমি বললাম নেনা খানো কিতা করে নাকি, আমি কিতা কইছি মানে কিতা করে কইছি না কিতা খানো দিতে কইছি ওখান খোয়ার মাঝেও না এনাকে লগা দেখলাম। বাদে তো আমি আমার মনে গেলাম গিয়া সামনে দেখি আর বেটার ফাঁক লইয়া বইয়া আমার বাচ্চা উবা উবা ফাঁক হাতে লইয়া খাদা লইয়া সেটা হাবুয়া উবা আমার নেতা নিয়ে আসলে উবা উবা কই আরো মানুষ ডাকি লেগেছে। আচ্ছা, এর বাদে সারা ইয়া ধরিয়া আমার মাইলা আমি কইলাম বলে দেখো ভাই আমি বলা মানুষ আমার মারিও না পরে আমার পরে জানবা আমি কোনো চুরি দেখাইত না ওটা না ওটা না। তো আপনারা ঘটনা কোন সময় জানছেন? আমরা তো সন্ধ্যার সময় জানছি। আচ্ছা, 5টার সময়। আচ্ছা, ফোন করে কইছেন ওলা। আচ্ছা, তাতে ফোন না লামতে ফোন না রিসিভ করি না। 2-3 বার বাদে একজনে খালি হেলো হেলো কইন। আচ্ছা, নাম শোনা যান না নি কইন না, কিছু শোনা যান না। পাবলিক কইয়া তান দেন এই যে অবস্থা করছুন, তাই এরকম মানুষ না। আচ্ছা, তার এটা রেকর্ড কিছু নাই। আচ্ছা, তারা যে মারা মাইলা আমার বেটা কিছু হইতো, আমার বাচ্চা তোর কি হাল হয়েছে। আচ্ছা, দিন বানাই বেলাই দিলে আমার চিন্তারা। আচ্ছা, আপনার নাম কি দাদু? আমার নাম তাজউদ্দিন লস্কর। আচ্ছা, আপনার দামান নি পারবেশ ভাই? তাই আমার প্রথম দামান। আচ্ছা, এই ঘটনা নিয়ে আপনার কিতা? এইটা ঘটনা শুনি আমার অনেক দুঃখ লাগছে যে মানুষটা কি কি রকম আছে কি না এটা খবর না লইয়া এইলা অত্যাচার করা আমার পক্ষে, আমার এক ব্যক্তিগত হিসাবে বালা বা শুভ লাগছে না। কিন্তু তার গার্জেন আছেন, তার আত্মীয় স্বজন আছেন, খায় খবর লইয়া তারারে ডাকিয়া ঢুকিয়া বা তারারে সমঝাই দিয়া বা পুলিশের প্রশাসনের আন্ডারে দিলে আমরা বড় সন্তুষ্ট হইলাম। তারা নিজের হাতে নিজের আইনটা নেওয়ায় আমরা অনেক দুঃখিত। আপনারা কোনো কানুনি লাইনে যাইতে আছেন? কানুনি লাইনে যাইতাম চাইছিলাম, আগে আমরা যাইতে চাইছি না। এটা সব আল্লাহর কাছে দিয়া বই দিছি বিচার। আপনার বাইনি আপনারা কিতা খোয়া বক্তব্য তোরা শুনছেন? না আমার মতে দনরির মানুষের গুলা যেগুলা কাজ করছেন কালকে এটা বালা কাজ করছেন না, তারা ওই রকমই অলরেডি দনরির মানুষগুলা মানে একটু বেশি উৎপাত করেন।
আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও মারিয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক হইছে না। আচ্ছা তারার প্রতি আমরা কেস করতাম পারি বা যাইতাম আসলো কালকেও আজকেও যাইতাম আসলো গেছি না। আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও বানাইয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক না। বরাক উপত্যকার লোকসংস্কৃতি বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে শিলচরে উদযাপিত হতে চলেছে ধামাইল দিবস। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের সহসভাপতি সুপ্রদীপ দত্ত রায়ের পৌরোহিত্যে শিলচরে আয়োজিত বৈঠকে এ নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি সুপ্রদীপ দত্ত রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস। সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমরা প্রতি বছরের মতো এবারও 26শে মে ধামাইল দিবস আমরা পালন করতে চলেছি শিলচর সঙ্গীত বিদ্যালয় ভবনে। সেখানে আমরা নানা স্বাদের অনুষ্ঠান রেখেছি। আমরা রেখেছি যে আমরা ধামাইল দিবস কিভাবে আমরা উদযাপন করব সেটা নিয়ে আজকে বিস্তার আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে আমরা বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানাবো। অনুষ্ঠান শুরু হবে ঠিক 11টায় এবং তৎসঙ্গে থাকবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছর যারা বিজয়ী হয়েছিলেন ধামাইল উৎসবে, সেখান থেকে আমরা কিছু টিমকে আমরা ডাকছি, আমন্ত্রণ জানাচ্ছি এবং হাইলাকান্দি থেকেও আসছে, করিমগঞ্জ থেকেও আসছে দুটো টিম। তাছাড়াও আমাদের শিলচরের টিম থাকবে সংস্থার অনুষ্ঠান। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই 26শে মে ধামাইল দিবস যেভাবে আমরা ঘোষণা হয়েছিল সেভাবে আমরা এটা করতে যাচ্ছি। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এই ধামাইল দিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়েছি। এবারও আমরা মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম দেব। আমাদের মন্ত্রী, এখানে আমাদের আসামের মন্ত্রীরা আছেন, ওদের হাত দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা পৌঁছে দেব। ভারতরত্ন ভূষিত তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 34তম মৃত্যুবার্ষিকী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনে বুধবার আয়োজিত কার্যক্রমে দলীয় পদাধিকারীরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ভারাক্রান্ত মনে বলেন, আজকের দিন কংগ্রেস দলের কাছে অতি বেদনার দিন, কেননা এক নির্বাচনী সভায় মানব বোমার মাধ্যমে রাজীব গান্ধীকে হত্যা করা হয়, তা সবার কাছে বেদনাদায়ক। राजीव गांधी अमर रहे, अमर रहे, अमर रहे, तुम अमर रहे, अमर रहे, अमर रहे, राजीव गांधी तुम अमर रहे, अमर रहे, अमर रहे, तुम अमर रहे, अमर रहे, अमर रहे, भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, 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 भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। आज ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র রাজ্যে এবং দেশে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির 34তম মৃত্যুবার্ষিকী আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে উদযাপন করলাম মাল্যদানের মাধ্যমে। আজকের দিনটি আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীজিকে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার পর ওনাকে মানব বোমার মাধ্যমে হত্যা করা হয়েছে।
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কিছুদিন আগে আসামের মধ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন, এই পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তরীয় পঞ্চায়েতের শুরুয়াত করেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী। রাজীবজি বলেছিলেন যে গ্রামীণ স্বরাজ যত সময় পর্যন্ত হবে না, জনগণের হাতে যত সময় পর্যন্ত ক্ষমতা তুলে দেওয়া হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যত সময় পর্যন্ত করা হবে না, তত সময় পর্যন্ত ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে রাজীব গান্ধী এই পঞ্চায়েত নির্বাচনের সূচনা করেছে। এবারকার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলে বৃহৎ অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল নিয়ে সরাসরি মুখ খুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ। তিনি এ ঘটনার তীব্র ভাষায় খণ্ডন করেন। বুধবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে এনে তিনি স্পষ্ট করে বলেন, বিগত দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আমার একটা অডিও ভাইরাল হয়েছে এবং সঙ্গে একটা ভিডিও। তো আমি আমার কথা বলতে চাইছি, একটা কমপ্লেনও আমি দেখেছি আমার এগেনস্টে, যেটা দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে। সেটাতেও আমার নাম আছে। অভিযোগ কমপ্লেন করেছেন সেলিমউদ্দিন। তো অ্যাকচুয়ালি মানুষ বলে বিশ্বাসে কৃষ্ণ মিলে, তর্কে বহু দূর। তো আমি সেলিমউদ্দিনের কথা বলবো, কারণ আমি আমার পার্টের কথাই বলবো, বাকি আমি অন্য কিছুতে যাচ্ছি না। মেন কথা হয়েছে অডিও ভাইরাল। আজকে পঞ্চায়েত ইলেকশনের আগে সবাই সবার কাছে টিকিটের জন্য যায় যে আমাকে সাহায্য করবেন, দাদা আমাকে টিকিটটা পাইয়ে দিবেন। যেহেতু আমি একজন পিএসসি কমিটির মেম্বার, তো ইলেকশনের নমিনেশন পিএসসি কমিটির দ্বারাই ঠিক হয়। সেই সুবাদে সুনামিয়ার ছেলে, সুনামিয়া মিন্স বালু সোনা, সুনামিয়ার ছেলে সেলিমউদ্দিন আমার কাছে এসেছিল ওকে সাহায্য করার জন্য। ওর বাবাও, আমি সোনাদা বলে ওনাকে সম্বোধন করি, ওর বাবাও আমার কাছে এসেছিলেন। আমি ওর বাবাকে অনেক শ্রদ্ধা করি, ওনার সঙ্গে আমার ফ্রেন্ডলি রিলেশন। ওর সেই ছায়াসঙ্গীকে নিয়েই আমার কাছে এসেছে। ছায়াসঙ্গীও আমাকে বহুত ভালোবাসে, সত্যি কথা যেটা। আমি ওকে বলেছি, আমি তো জানি ও টিকিট পাবেই, ওর কথা, এবং আমি পিএসসি কমিটিতে দেখেছি ভোটিং প্যাটার্ন। আমি ওই হিসাবে বলেছি যে ও জিতবে, যেহেতু জিতবে তো যদি তুই, কারণ সীমন্ত কানেকশনের একটা কনফার্ম সিট ছিল আমাদের, আর টিকিট যে পাবে ও জিতবে। ওকে আমি এনে বলেছি তুই জিতবে, আর তুই আমারও কোনো ব্যক্তি কংগ্রেস হয়ে তুই থাকিস না, তুই ভারতীয় জাতীয় কংগ্রেসের মানুষ হয়ে থাকিস। সেটা আমি কংগ্রেসের জন্য বলেছি। আজকে যদি ব্যক্তি কংগ্রেস হয়ে থাকে, আজকে আমি টিকিট পেলাম না, আমি নির্দল হয়ে গেলাম, ও আমার সঙ্গে নির্দলে চলে যাবে। আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, সেটা না। কংগ্রেস থেকে যে টিকিট পাবে ওর সঙ্গে থাকবে। আর যদি তুই অন্য কাউকে লিখে দিস, আমি তোকে বলবো না লিখে দেওয়ার জন্য, যদি অন্য কাউকে লিখে দিস, তুই তোর ওর নাম প্রপোজ করিস, তাহলে আমার নামটাও প্রপোজ করিস। এই কথাই ওকে আমি বলেছিলাম সেই রাত্রেও, আমাকে যখন আসছিল তখন বলে আমি ওকে ছেড়ে দিয়েছি। 2 মাসের জন্য বন্ধ কাঠিগড়া বদরপুর সংযোগকারী গ্যামন সেতু, এর জন্য কিছু নির্দেশনা জারি করলেন NHIDCL এর ম্যানেজিং সঞ্চালক। এদিকে গ্যামন সেতু সাময়িকভাবে বন্ধ হলে কারোর কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। তবে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয় গাড়ি চালকদের। এদিকে কাঠিগড়া বদরপুর চলাচলে কাঠিগড়া ফেরিঘাটে 2টি ইঞ্জিন চালিত নৌকো নিয়ে আসা হয়, যাতে জনগণেরা যাতায়াতের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়।
বাহিনীরা রয়েছে, বিডিপি বাহিনীরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি এই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি আবারও। আর কয়েকটি গাড়ি, বড় লরিগুলা যেগুলা গাড়ি আছে, এইগুলা গাড়ি সকালবেলা पहले से पेपर आउट है, न्यूज़ दे रहा है, अनाउंस हो रहा है, फिर आप लोग ऐसे कर रहे हैं। जितना आदमी को जितना बोलेगा, सुबह से गलत कर दिया हम भी खुद खाने हैं। हमने जाना ही ना, हमने ये आपको दूसरा रोज दिया ना, लाइव जाएगा, लाइव जाएगा। आप लोगों से पता नहीं तो हमारे आप लोग আপনারা কোন সময় ইয়া এখানে ঢুকছিলা গাড়ি নিয়ে? 9:40। কই যাবা গাড়িটা নিয়ে? আগরতলা। কিন্তু এখান থেকে মানে আপনারা প্রবেশ করেছিলেন যখন, এখন কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনার নামটা? আমার নাম সাব্বির হোসেন। সাব্বির, বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা এখন কিরকম যাবেন এই আগরতলায়? এখন তো আগরতলা যাবো, আমরা তো নতুন আসছি, রাস্তা তো চিনি না। এখন যাবো এইখানে, রাস্তা কারো কাছে খোঁজ করে যাবো। আপনারা রানীর ফেরি হয়ে এইদিকে এন্ডিক্লিনি হয়ে যেতে পারবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন স্থানীয়। আপনারা একটা কইবা সরকারের অনুরোধ যে একটা রাস্তা দেওয়ার, যে রুটে বাইক মানুষ যাতায়াত ব্যবস্থা করতে পারত। ঠিক আছে, মানুষের অফিস আদালত স্কুল কলেজ সবকিছু আছে, বীজ করো কাম করো, এটা আমরা দেখে লাভ নাই। এটা যদি করতা এর আগে করাতে আসলা, একটা রুট ব্যবস্থা দিয়া এরপরে করতা। সিদ্ধেশ্বর ফেরি 3টা লঞ্চ তো হইছে যাওয়ার তখন এটা বাইক যাতায়াত ব্যবস্থার কোনো ব্যবস্থা দেওয়া আছে না? দেওয়া আছে কিনা? যদি দেওয়া হয় না, এটা ডিসি স্যারের অনুরোধ যে এটা ব্যবস্থা বিহিত ব্যবস্থা করা হোক। ঠিক আছে, যদি আমরা পাবলিকে মেমোরেন্ডাম দিতে লাগে, আমরা কয়েকজনে মিলিয়ে আরো কয়েকজনে আমরা 100 বার দিব, ওইটা সহযোগিতা যাতে কোঅপারেট করুক সরকার, ওটাও আমরা দাবি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে
হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। এই অঞ্চলে চিত্র সাংবাদিকতার আলোকিত ব্যক্তিত্ব মনোরঞ্জন দে স্মরণীয় হয়ে থাকবেন। শ্রদ্ধাঞ্জলি শিলচর প্রেস ক্লাব ও বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থার। সংবাদ মাধ্যমে খবর পরিবেশনের ক্ষেত্রে ছবির বিশেষ গুরুত্ব থাকে। একটি সচিত্র সংবাদ প্রতিবেদন সহজেই দৃষ্টি আকর্ষণ করে সকলের। আর এই প্রেক্ষাপটে বরাক উপত্যকায় চিত্র সাংবাদিকতার শক্তিশালী স্তম্ভ মনোরঞ্জন দে তার বিশেষ অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বুধবার শিলচর প্রেস ক্লাবে মনোরঞ্জন দে স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার বর্ণময় কর্মজীবনের নানা দিক এভাবেই আলোচিত হয়। শিলচর প্রেস ক্লাব ও বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থা আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্য। প্রেস ক্লাবে আজ এ অঞ্চলে প্রথিতযশা চিত্র সাংবাদিক মনোরঞ্জন দের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি। শিলচর প্রেস ক্লাব এবং বরাক উপত্যকা চিত্র সাংবাদিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় আমরা মনোরঞ্জন দের যে অনন্য সাধারণ ভূমিকা, যেভাবে তিনি প্রাক অফসেট এবং বর্তমান অফসেট যুগেও দীর্ঘকাল চিত্র সাংবাদিকতার ভুবনকে আলোকিত করে গিয়েছেন, সেটিকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছি এবং মনোরঞ্জন দে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একজন চিত্র সাংবাদিক হিসেবে মনোরঞ্জন দে এ অঞ্চলে সাংবাদিকতার গোড়ার ক্ষেত্রে তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন এবং নিছক পেশা নয়, তিনি চিত্র সাংবাদিকতাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসে এই জগতের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে যে কাজটুকু করে গিয়েছেন, এর মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং চিরকাল তিনি এই অঞ্চলে চিত্র সাংবাদিকদের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবেন। আমরা প্রতি বছর তার প্রয়াণ দিবসে মনোরঞ্জন দে স্মারক চিত্র সাংবাদিকতা পুরস্কার প্রদান করার সিদ্ধান্তের কথা এখানে জানিয়ে দিচ্ছি। পাতায় লতায় সজ্জিত ওনার সাজসজ্জায় হয়তো আপনি জঙ্গলি মানুষ মনে করতে পারেন,
না, তিনি কোনো জঙ্গলি মানুষ নন, তিনি হলেন শ্রীনাথ বহুরূপী। হয়তো কখনো টারজানের বেশভূষায় বা হয়তো হনুমানের বেশে এভাবে নিজেকে বিভিন্ন সাজে সজ্জিত করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শ্রীভূমি শহরে এলে মিডিয়ার মুখোমুখি হন তিনি। সুদূর রাজস্থান থেকে আসেন তিনি। নাম রয়েছে পবন কুমার শর্মা। কি রয়েছে উদ্দেশ্য বললেন প্রাঞ্জল ভাষায়। जंगल हमारा जंगल बहुत अच्छा, मेरा रूबी को खोजने के लिए जंगल में करीमगंज में आ गया टार्जन। हम टार्जन है कि नहीं। नमस्कार, আপনারা বাঙালি, আমি মারওয়াড়ি, আর আপনাদের বাংলার মধ্যে ইতিহাসবিদের নাম আছে শ্রীনাথ বহুরূপী। ওই জিনিসটাকে এখন পর্যন্ত আমি জীবিত রাখতেছি। আজকাল তো সিনেমাটা হল বন্ধ হয়ে গেছে, এই আপনার সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে, এখন সব কাজ মোবাইল দিকে চলতেছে। এই জিনিস পুরোনো জিনিসটাকে মানুষ বলতেছে, এই জন্য আমি জিনিসকে জীবিত রাখতেছি। একে বহুরূপী বলা যায়। আমরা 12 দিন 13 দিন পর্যন্ত 12 সাজ করি। আজকে টার্জন সাজলাম, কালকে হলমান্দি সাজবো। বাড়ি কোথায়? বাড়ি আমার হলো রাজস্থান, জয়পুর। আমার নাম হলো পবন কুমার শর্মা বহুরূপী। এইখানে থাকেন কোথায়? এখানে থাকি চোরবাজার থানা পাশে। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী মঙ্গলবার হাইলাকান্দি জেলার উচ্চাকাঙ্ক্ষী জেলার কয়েকটি প্রকল্প বাস্তবায়ন সরজমিনে খতিয়ে দেখেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন হওয়ার সন্তোষ ব্যক্ত করেন। মঙ্গলবার তিনি দক্ষিণ হাইলাকান্দির অলইছড়ার কৃষি বিভাগের অধীনে 10 হেক্টর জমিতে চাষ করা পাম তৈলবীজ নার্সারি পরিদর্শন করে এর সঙ্গে জড়িত কৃষকদের সঙ্গে কথাবার্তা বলে জেলার পড়ে থাকা পতিত জমি ব্যবহার করে শাকসবজি ও খাদ্যপণ্য উৎপাদনের উপর জোর দেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী কুচিলায় সোয়েল টেস্টিং ল্যাবরেটরি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের মাথাপিছু আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন বিভাগীয় আধিকারিকদেরকে। শিলচর তারাপুর ভাষা শহীদ স্মরণ সমিতির সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে 1961 সালের 19 মে ভাষা শহীদদের স্বীকৃতি আদায়ের স্বরূপ শিলচর তারাপুর রেল স্টেশনের ভাষা শহীদ স্টেশন নামকরণের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে নিরলস সংগ্রাম ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরাকের আওয়াজ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ের পক্ষ থেকে ভাষা শহীদ স্মরণ সমিতির সভাপতি মাননীয় বাবুল হোর এর উপস্থিতিতে ডক্টর রাজীব কর মহাশয়ের গলায় উত্তরীয় পরিয়ে হাতে একটি অভিনন্দন পত্র তুলে দিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন সুরজিৎ সোম, সৌমিত্র দত্ত রায়, ঝঙ্কার পাল সহ অন্যান্যরা। স্বরূপ ডক্টর রাজীব করকে বরাকের আওয়াজ প্রদত্ত সম্মাননা পত্র। হে সহযাত্রী, সভ্যতার পথ চলতে চলতে ভারতবর্ষের প্রান্তিক শহর শিলচরে আধুনিক জীবন পরিক্রমায় আমরা পেয়ে যাই আপনার মতো একজন মানবিক মূল্যবোধের মানুষকে, যে কিনা আত্মমর্যাদা ও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক দারুণ সক্রিয় ব্যক্তিত্ব। 1961 সালের 19 মে ভাষা শহীদের স্বীকৃতি আদায়ের আন্দোলনে আপনার নিরলস দীর্ঘ তিতিক্ষাশ্রয়ী অধ্যবসায়ের প্রতি আনত শ্রদ্ধা ব্যক্ত করছি আমরা। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘ সময়ের আন্দোলনকে সচল রাখার আপনার এই প্রয়াস অভিনন্দনযোগ্য। সহযাত্রী হিসাবে আপনাকে পেয়ে শির দ্বারা টান টান করা প্রেরণা উদ্দীপনায় আমরা উদ্ভাসিত। চারপাশের চেতনার মরুভূমিগুলো যেন এক আশ্চর্য নদীর কলতানে স্নিগ্ধ হতে থাকে। বিশ্বের মানব সভ্যতার উন্নতির লক্ষ্যে এই অক্লান্ত পথ হাঁটায় আসুক দুর্বার গতি। এই পথ চলায় আপনি হন কাণ্ডারী, এই আশায় বরাকের আওয়াজের পক্ষ থেকে সদস্যবৃন্দরা ধন্যবাদ। এবারে আসছি খেলার খবরে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আগামী 24 মে থেকে দুদিনের জন্য শিলচর SM দেব স্টেডিয়ামে 8তম ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাটি 24 মে বিকেল 4টায় আমন্ত্রিত অতিথিরা উদ্বোধন করবেন। আর শিলচর ডিএসের তুলসীদাস বণিক কনফারেন্স হলে ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য,
স্পন্সর সীমান্ত ভট্টাচার্য প্রমুখ এক সাংবাদিক সম্মেলনে একথাটি জানান। কম্পিটিশন 2024-25 এটা হবে দুদিনের প্রোগ্রাম, 24 এবং 25 মে। এখানে আন্ডার 15 বয়েজ সিঙ্গল, আন্ডার মেন ওপেন সিঙ্গল, মেন ওপেন ডাবল, এই তিনটা ক্যাটাগরিতে কম্পিটিশন হবে। তো এই কম্পিটিশনটা স্পন্সর করে যাচ্ছেন বেশ কয়েক বছর থেকে। কত বছর হয়েছে? 7-8 বছর থেকেই আমাদের লাইফ মেম্বার সীমান্ত ভট্টাচার্য মহাশয় এটা ওনার বাবার স্মৃতিতে স্পন্সর করে যাচ্ছেন। আমি ওনাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যারাম একটা অত্যন্ত ইন্টারেস্টিং খেলা, মানে খুব কম জায়গাতে কম খরচে খেলা হয়ে যায়। তো এটা সবাই ইনডোর গেম হিসাবে খুব পপুলার গেম আমাদের এখানে। তো এই যে ক্যারাম কম্পিটিশন, এখানে কিন্তু স্কিল দেখানোর সুযোগ রয়েছে। তো এই কম্পিটিশন খুবই কম কম্পিটিশন হয় ক্যারামে, আজকাল কিছু কিছু হচ্ছে আমি দেখেছি। তো জেলা ক্রীড়া সংস্থা আমরা প্রত্যেক বছরই করে থাকি এটা। তো আমি আবারও সীমান্তবাবুকে আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।